ভারতের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু এখন ককরোচ জনতা পার্টি সিজেপি। টানা ৩৭ দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী পদত্যাগের পর এবার প্রশ্ন উঠেছে, রাজনীতির ময়দানে কি নতুন শক্তি হিসেবে আসছে সিজেপি? সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্যকে কেন্দ্র করে গত ১৬ মে আত্মপ্রকাশ করে সিজেপি। শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকলেও নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজপথে নামে সংগঠনটি। দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিনের আন্দোলনের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে সেটিকে নিজেদের বড় অর্জন হিসাবে দেখছে সিজেপি। একেএস অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ জানিয়েছেন, এটি শুধু শুরু, সামনে আরো অনেক পথ বাকি। এরপর থেকেই জোরালো হয়েছে তাদের সরাসরি রাজনীতিতে আসার আলোচনা। যদিও সিজেপির নেতারা বলছেন, শুধু শিক্ষা নয়, বেকারত্ব, কর্মসংস্থান সহ বিভিন্ন সামাজিক ইস্যুতেও তারা আন্দোলন চালিয়ে যেতে চান। রাজনৈতিক অভিজ্ঞতার অভাব থাকলে তরুণদের এই প্ল্যাটফর্ম যদি রাজনৈতিক দলের রূপ নেয়, তবে ২০২৯ সালে জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে সিজেপি। এখন দেখার বিষয়, আন্দোলনের এই শক্তি শেষ পর্যন্ত রাজনীতির ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।